ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে থার্ড ডে, আজকে উল্টো রথ, আর সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল স্নান দান করে আমি ফ্রেশ হয়ে গেছি। দোদা এখন ঘুম থেকে উঠলো, আর ওদিকে ওর মাসি রেডি হচ্ছে। তো চলো আগে বেরোনো যাক রেডি হয়ে, তখন তোমাদের সাথে কথা বলছি। আর আমরা এখন যাব গুন্ডিচা দেবীর মন্দিরে। তো ওখান থেকেই তো রথ বেরোয়, সবাই জানো তোমরা। তো আমরা ওখানেই যাব এখন। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সবাই রেডি, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন বেরোবো। চলো বেরোনো যাক। এটা টেনে দে, সব ভালো। চলো এখন বাজে 12টা, আমরা এখন বেরোচ্ছি। চল বেরোচ্ছি। এই যে সবাই জড়ো হয়ে গেছে এক জায়গায়। এই যে সবাই রেডি, আমরা সবাই একসাথে বেরোচ্ছি। দেখছো কতটা মেঘ করেছে, বৃষ্টি মনে হচ্ছে ফোঁটা অলরেডি পড়ছে। এই তো এটা দেখো কি পরিমাণ মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে আকাশ। জানি না গাড়ি ওই দিকটা যেতে দিচ্ছে না, সি বিচের দিকে সব পুলিশ আটকাচ্ছে। অটোতে উঠছি, অটো রিজার্ভ করেছি। বৃষ্টি চলে এসছে। আমাদের ড্রাইভার দাদা খুব ভালো, মানে ছোট ছোট সরু সরু গলি দিয়ে নিয়ে যাচ্ছে, দেখি যতটা রথের কাছাকাছি যাওয়া যায় আর কি। আর সাথে প্রচুর বৃষ্টি পড়ছে। তো আমরা চলে এসেছি, আমরা নামছি। এখানেই গাড়ি সব থামিয়ে দিচ্ছে। এখান থেকে বলছে 2-10 মিনিট হাঁটতে হবে। প্রভু যেন শুধু দর্শনটা নয়, রথের দড়িটাও যেন টেনে ধরতে পারি। দড়ি টানাটা দরকার, আগে দড়ি পেলে দর্শন পাবো। এই জায়গাটা থেকে শুরু হচ্ছে ভিড়। এই ডান দিকে গেলে পড়বে মাসির বাড়ি। তো আমরা এখন মাসির বাড়ির দিকেই যাবো। দূর থেকে 3টে রথ দেখা যাচ্ছে। এই যে রথ দেখা যাচ্ছে ওই দূরে, দেখতেই পাচ্ছ। এই দিক থেকে এই দিকে যাবে মন্দির, এই দিকে পেছনে। হ্যাঁ, আবার আবার মেঘলা থেকে রোদ্দুর হয়ে গেছে, পুরো একদম খাটখাট করছে রোদ্দুর। তো যাবো, হয়তো ভিড় বাড়বে। এখনো পর্যন্ত এই জায়গাটা ফাঁকা। জয় জগন্নাথ। महावीर संकट मोचन कर शनिग्रह प्रभाव महावीर सर्वदा गोटे हरि मंदिर चिंता कर दियो, दौजी टे छड़े মা গোটে চিন্তা হয়ে গেল। চিন্তা আরে বাবা চিন্তা তো সৌভাগ্যবতী। জগন্নাথ তোমার মনের কথা শুনে নিলে না, সবে কথাটা শেষ করলাম। অবশ্যই যত সামনে যাবে তত তো ভিড় হবেই। এই যে জগন্নাথের দর্শন পাওয়া গেছে, জগন্নাথ রথে অলরেডি উঠে গেছে। যারা তোমাদের দেখার চেষ্টা করছে, এই যে রথে জগন্নাথ উঠে গেছে। রথে
রথে। এই যে জগন্নাথ, এই যে সুভদ্রা মা আর বলভদ্রদেবকে সাজাচ্ছে। এখন আমাকে দেখা গেছে, হ্যাঁ গেছে। আর জগন্নাথের প্রথমেই দেখে নিয়েছে অনেক দূর থেকে, ওই যে সাজাচ্ছে, ওই যে সাদা সাদা গুলো ধুতি পরায়। মায়ের সাথে ঝগড়া করছিলাম যে জগন্নাথ দেখতে পাবো কিনা। আমাদের এক গ্রুপ সেই ভোর 5টার সময় এসে বসে আছে। আমি তো তোকে বলেছি যদি তোকে দর্শন দেয় তুই পাবি একদম। এই যে আমরা একদম সামনে আছি বলতে গেলে, এখান থেকে টেলিকাস্ট হচ্ছে এই যে ছাদ থেকে। রিয়াদের ভিডিও কলে পাচ্ছি না মাসি, দাদা ডান্স করছে মনের আনন্দে জগন্নাথ দেখে। এখন শুধু দড়ি ধরার একটু আশা। দেখো দুর্দান্ত লাগছে। এই বৃষ্টি হচ্ছিল, পুরো মেঘলা ছিল, আসার সময় তোমাদের দেখালাম। আর এখন পুরো একদম ঝকঝক করছে। দারুণ। এই যে একদম বলভদ্রদের সামনে যেতে দিচ্ছে। এখন যে পুরীর রাজা আছে উনি ঢুকছেন, আর উনি ঢোকা মানেই রথের দড়ি টানা শুরু হবে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, মানে রথ যেদিকে এগোচ্ছিল না ওটা রাজাকে বরণ করার জন্য। ভিড়টা বুঝতেই পারছো ক্রমশ বাড়ছে, আর রথ এখন চলা শুরু করবে। তাই আমরা একটু অনেকটাই আগে দাঁড়িয়ে থাকছি, যেখানে আর কি অটো নামিয়েছিল সেইখানে আমরা দাঁড়িয়ে থাকবো। খেয়াল রোদ্দুর, আবার রোদ্দুরটা মানে তুফান উঠে গেল। মায়ের ছোট রথ দ্বারা আরে বড় রথ না শুরু হলে এটা দেবে, বড় রথ আগে শুরু হবে। এই যে এটা পুচ্চু রথ ছাঁচ দিচ্ছে, তাই আমরা একটু ছাঁচ নিলাম আমি আর মা। মেশোর খুব শরীর খারাপ করছিল, তাই ওরা চলে গেল। আর আমরা এই একটুখানি খেতে ঢুকলাম, নিরামিষই খাবো। দোদও চলে গেছে ওদের সাথে। রান্নাটা ভালো তো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকেই দু রকম কথা বলছে, রথ কেউ বলছে অর্ধেক যাবে, কেউ বলছে পুরো যাবে। এখন দেখা যাক কোনটা কি হয়। বাট এখনকার পরিবেশটা ভীষণ ঠান্ডা, শান্তি লাগছে। বলভদ্রদেবের রথ সবে এগোতে একটু স্টার্ট করেছে। চাঁদও দেখা যাচ্ছে, আর এদিকে সূর্য দেখা যাচ্ছে। ওই পারে বসে আছে। তিনটে রথই বেরিয়ে গেছে, দূরে আছে, আসছে। এখন এক্স্যাক্টলি 4টে বাজে। একদম রাস্তা ফাঁকা করে দিয়েছে। তিনটে রথই কিছুটা করে এগিয়ে গেছে। এই সামনে যেটা দেখা যাচ্ছে বলভদ্রদেবের রথ। এখন বাজে এক্স্যাক্টলি কটা দেখতে বোন? 4:20। 20 মিনিটের মধ্যে অনেকটা এগিয়েছে, অনেকটা। একদম সামনে চলে এসছে, সেজন্য এই যে ফোর্স দিচ্ছে জলের। এটা অ্যাকচুয়ালি লোক সারানোর জন্য না, এই রোদ্দুরে যে কত কষ্ট হচ্ছে, এই জলের ফোর্সটা হচ্ছে অনেকটা রিলিফ দিচ্ছে। দড়ি ধরার উদ্দেশ্যে এগোচ্ছি আস্তে আস্তে। জীবনের সেরা মুহূর্ত আমার কাছে। একদম সামনে প্রায় ফাইনালি আমরা দড়ি ধরতে পেরেছি। অসাধারণ। সুন্দরভাবে বলভদ্রদেবের রথ স্পর্শ করেছি, মানে দড়ি। আর এবারে সুভদ্রা মায়েরটা করার ইচ্ছা আছে। এই যে বলভদ্রদেবের, এটা পেছনের দিকে পোর্শনটা, তো বলভদ্রদেবের রথ আছে 4:37। সুভদ্রা মায়ের রথ সামনে আসছে, পেছনেরটা রয়েছে জগন্নাথ দেবের।
দুটো রথের দড়ি ছোঁয়ার আশায় আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তাহলে ভিজে এলো যে ফোর্স পাইবে মায়ের রথের দড়ি আমরা জাস্ট টেনে বেরোলাম। খুব সুন্দর রথের দড়ি টেনেছি। খালি হাতে ফেরাবে না, একদম দড়ি ধরেই ফিরবো। তাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই সেই তখনকার কুচকু রাস্তা। জয় জগন্নাথ। জগন্নাথ একটু আমোদ প্রমোদ করতে ভালোবাসে তো, তাই গান শোনাচ্ছে। জগন্নাথ দেবের রথের একদম সামনে জয় জগন্নাথ। আমরা যুদ্ধ জয় করে এসেছি, খেলা গুতো খেয়ে বলতে একটুখানি। আমরা এই এখন বোনের জুতো হারিয়ে গেছে, সামনে জগন্নাথ। আমরা এখান থেকে বেরোচ্ছি, অটো ধরবো, পরে হোটেলে গিয়ে কথা বলছি। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোচ্ছি। হ্যাঁ, ছাতা নিয়ে বেরো। দুদু, আমি আর দুদুর মিমি বেরোচ্ছি, আর মায়েরাও বেরোচ্ছে। মায়েরা হচ্ছে ইসকনের ভোগ খাবে, সেই কারণে বেরোচ্ছে। বোন জুতো কিনবে, ওর জুতো তো ওখানেই চলে গেছে, বেঁচে ফিরেছে এই অনেক নয়া জীবন। যাই হোক, দুদু কোথায় গেলি? স্বর্গদ্বার ছাড়িয়ে চলে এসেছি। আমরা এই গলিটার মধ্যে ঢুকবো, কারণ এখানে একটা জগন্নাথ মন্দির আছে সুন্দর। দেখি সুন্দর লাগছে। এই যে এসে শপিং শুরু করে দিয়েছি। দেখি তোর ভালো লাগছে। বোনের ফার্স্ট শপিং হয়ে গেল। আমি জগন্নাথের টার্সেলটা নিচ্ছি, তো বোন শাড়ি কিনছে। বোন এটা নিয়েছে, শাড়িগুলো বেশ দেখতে ভালো। এগুলো প্রাইস কত বললো জানো? 1050। খুবই সুন্দর দেখতে, সম্বলপুরি সিল্ক। আমরা এখন একটু কর্ন খাচ্ছি। কোন খাচ্ছে সেদ্ধ, আমি খাচ্ছি পোড়া। তো এখানে মায়েরটা চলে এসেছে, এখনো মিমিরটা আসে। সেদ্ধটা একটু সময় লাগে। বোন খাচ্ছে কর্ন চাট। ফার্স্ট এই বিচে পা দিলাম। তাও দুধের জন্য সত্যি। আগে থেকে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, আর এবারে বিচে অত ভিড়ও নেই। হোটেলে ঢুকছি। তো রাতে ডিনারে রয়েছে রুটি, ডাল মাখানি আর পনির মিক্স ভেজ। জাস্ট খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ শরীর ভীষণ ভীষণ ভীষণভাবে টায়ার্ড, হাত পা ভীষণ যন্ত্রণা করছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।